আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি ফুলকপি দিয়ে যেভাবে পাকোড়া বানাবো, আপনারা হয়তো এইভাবে কখনো খাওনি বা ট্রাইও করোনি। যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে শিখতে পারবেন আর এত মজাদার একটা পাকোড়া রেসিপি আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন। পাকোড়া বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। এখন একটা ফুলকপিকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আপনারা প্রথমে দেখবেন ফুলকপিটা একদম ফ্রেশ টাটকা আছে কি না। যদি দেখেন না এটার ভিতরে পোকা থাকবে তাহলে আপনারা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছু সময়। আমি ফুলকপিটা নিয়েছি, এটার ভিতরে কোনো পোকা নেই। আমি আগে থেকেই দেখে তারপর 4 ভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা গ্রেট করে নিব একটা গ্রেটারের সাহায্যে। আপনারা অনেকেই ফুলকপির পকোড়া হয়তো আস্ত আস্ত খেয়েছেন একটু মোটা মোটা করে দিয়ে, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো আপনারা হয়তো কখনই খাওনি। এই রেসিপিটা দেখার পর আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক অনেক মজাদার হয় এইভাবে পাকোড়া বানালে। আর এই যে দেখতে পারতেছেন গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর একটু দানা দানা টাইপের হয় এগুলা। গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করলে একেবারে মিহি হয়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না। গ্রেটারে গ্রেট করলে সবচেয়ে ভালো হয় এই পাকোড়াটা। তো আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে ফুলকপির যে ডাঁটাগুলো থাকবে সেগুলো আমি নেব না, ওইগুলো আমি রেখে দেব, অন্য সময় সবজি রান্না করার সময় কাজে আসবে। তো যেগুলো একটু মোটা মোটা রয়েছিল সেগুলো আবারও করে নিচ্ছি এইভাবে। তো এইভাবে আমার যতগুলো লাগবে সবগুলো আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন, ঘরে মানুষ কম থাকলে কম করে বানাতে পারেন। সত্যি বলতেছি অনেক অনেক মজাদার হয়। আমি এটা বানিয়ে তারপর খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই কারণে বলতেছি একবার হলে এই রেসিপিটা করে দেখবেন, নিরাশ হবেন না, অনেক ভালো হয় খেতে। এই শীতের সিজনে সকালে বা বিকেলে নাস্তায় এই রেসিপিটা একবার হলেও করবেন আপনারা। আর ফুলকপিগুলো আমি মোটা মোটা রাখছি কারণ গ্রেট করাতে সুবিধা হবে সেই কারণে। তো আপনারা চাইলে এভাবে একটু মোটা মোটা করে রাখবেন যাতে গ্রেট করার সময় কোনো প্রবলেম না হয়, সহজভাবে গ্রেট করা যায়। এই যে দেখতে পারতেছেন আমি 4 ভাগের মাঝে 2 ভাগ নিয়েছি ফুলকপির গ্রেট করে। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 4টা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা আর একটা ডিম নিয়েছি। তার সাথে এখানে আমি বেসন নিয়েছি 1 কাপের মতো হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। ফুলকপির মাঝে প্রথমে আমি এই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলা দিয়ে দেব। এক এক করে সব কিছু দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যারা দেখা শুরু করছো যদি একটা লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। তো এখানে আমি সবগুলা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে আধা চামচ মরিচের পাউডার, আধা চামচ হলুদের পাউডার, ধনে পাউডার আধা চামচ, তারপর একটু গরম মশলা দিয়েছি। আর এখানে আধা চামচ আদা রসুনের পেস্টও দিয়েছি। আমি এখন এই মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মাখার সময় একটু চটকে মাখতে হবে যাতে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যায়। আর ফুলকপি এভাবে গ্রেট করার কারণে অনেক সুন্দরভাবে যখন ভাজা করা হবে তখন সিদ্ধ হয়ে যায়, বোঝাই যায় না যে এটা ফুলকপির পকোড়া। খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এখানে। ডিম দেওয়ার পর এখন আমি বেসন দিয়ে দেব।
বেসন আমি প্রথমে অর্ধেক দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলা মিক্স করে নিব, ভালো করে মেখে নিচ্ছি। পরে আবার বাকিটা দিয়ে দেব। একটু একটু করে দিচ্ছি, কারণ যদি আবার বেশি হয়ে যায় সেইটা লক্ষ্য রেখে একটু একটু করে দিচ্ছি। যদি আবার বেশি হয় তাহলে দেব না, সেটা ভেবে। তো এখন বাকিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন আবারও ভালো করে মাখানো হয়ে গেলে তারপর এখানে আমি আধা কাপের মতো পানি ইউজ করব। এই যে আমি একটু পানি দিয়েছি, এই পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। আবারও মেখে নিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রেখে তারপর পকোড়াটা বানাবো। আমার এই ভিডিওটা যারা দেখতে আসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তার সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমি 15 মিনিট পর আবারও চলে আসছি। এখন আমি এই যে এই শেপে করে আমি দিয়ে দেব কড়াইতে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। তেলটা ফুল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, না হলে আবার পকোড়াটা একদম পুরোপুরি পারফেক্ট হবে না। ভিতরের অংশ যাতে ভালো করে সিদ্ধ হয় সেটা লক্ষ্য রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, কিছুক্ষণ পর এগুলো পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই মিডিয়াম এরকম করে দিতে হবে। এরকম করে করে পাকোড়াটা বানিয়ে নেব আমি। এখন সবগুলো পাকোড়া আমি পাল্টিয়ে দিচ্ছি, যাতে উল্টো সাইডও হয়ে যায় সুন্দরভাবে। এইভাবে পাকোড়া বানিয়ে দেখবেন, সত্যি বলতেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি একবার বানিয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। আর এই যে দেখতে পারতেছেন আমার প্রথমে যে পাকোড়াটা দিয়ে দিয়েছিলাম সেই পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি নামিয়ে নেব একটা প্লেটে। এগুলো নামিয়ে পরে যেগুলো রয়ে গেছে সেগুলো আবার সেমভাবে দিয়ে দেব, দিয়ে আমি বানিয়ে নেব। আমার পুরোটা পকোড়া বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা দেখতেই পারতেছেন পকোড়াগুলো কত সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আমি এখান থেকে একটা পকোড়া ভেঙে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি ভিতরের অংশটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে। এই যে দেখতেই পারতেছেন একদম পারফেক্টভাবে হয়েছে। এখানে এক টুকরো ফুলকপি একটু বড় সাইজে রয়ে গিয়েছিল, সেটাও দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পুরো পাকোড়াটা তৈরি করেছি, সেই কারণে বাহির ভিতর সব দিক দিয়ে অনেক সুন্দরভাবে হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।